আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারুফ হোসেন। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে লাকসাম স্টেডিয়ামে ভাষা শহীদ আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, তাই বিকেলবেলা দেরি না করে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ফাইনাল খেলায় উঠেছে লাকসাম বনাম সোনাইমুড়ি। আজকের ফাইনাল খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি হুন্ডা আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ। আস্তে আস্তে আমি মাঠের দিকে চলে আসলাম। এসে দেখতেছি অনেক মানুষ সবাই স্টেডিয়ামের ভিতরে ঢুকতেছে। আজকে প্রচন্ড গরম পড়তেছে, মনে হচ্ছে যে সৌদি আরবের সূর্য ভুল করে আমাদের বাংলাদেশে উঠে গেছে। আমি মাঠে এসে দেখতেছি এখনো খেলাও শুরু হয় নাই, খেলোয়াড়রাও আসে নাই। অলরেডি মাঠটা খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে এবং দর্শক বিন্দু সবাই আসতেছে। আমি ভাবতেছি যে কোথায় গিয়ে বসবো, প্রচন্ড গরম। তারপর স্টেডিয়ামের ক্লাবে গিয়ে বসলাম, এখানে কিছুটা ঠান্ডা আছে। যাই হোক, এখান থেকে খেলা দেখা যাবে। তারপর মাঠের দিকে তাকিয়ে দেখলাম যে আমাদের লাকসাম প্রেস ক্লাবে যারা আছে সবাই অনেক দায়িত্ব নিয়ে কষ্ট করে এটা পরিচালনা করতেছে প্রচন্ড গরমে। আস্তে আস্তে দর্শক শ্রোতারা সবাই মাঠে উপস্থিত হচ্ছেন এবং কি খেলা দেখার জন্য সবাই আগ্রহী বসে আছেন। আস্তে আস্তে মাঠের মধ্যে সব খেলোয়াড় উপস্থিত হচ্ছেন এবং খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আমাদের লাকসামের প্লেয়ার গুলো প্রস্তুতি নিচ্ছে, ওইদিকে নোয়াখালী সোনাইমুড়ির প্লেয়ার গুলো প্রস্তুতি নিচ্ছে। আমাদের লাকসাম টিমে খেলার জন্য কিছু প্লেয়ার বাইরের রাষ্ট্র থেকে হায়ার করে এনেছে। দেখতে দেখতে খেলাটি আরম্ভ হয়ে গেল এবং কি প্রথম অবস্থায় আমাদের লাকসাম টিমের উপরে কিছুটা চাপ ছিল। রোদ হলে কি হয়েছে, যারা খেলা দেখতে এসেছে মনে হচ্ছে যে তাদের কাছে আনন্দই লাগতেছে। আসলে যখন খেলা দেখতে মন চায় এবং নিজের খুশি লাগে, তাদের কাছে রোদ গরম ঠান্ডা কিছুই মনে হয় না। খেলার হাফ টাইম আগে আমাদের লাকসামের গোল হচ্ছে 0 আর নোয়াখালী সোনাইমুড়ি হচ্ছে যে 1। হাফ টাইম শেষ হওয়ার পরও অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আমাদের লাকসামে একটা গোল হচ্ছে না। সবাই আতঙ্কে আছে। হঠাৎ করে আমাদের লাকসাম এক গোল দিয়ে দেয়। এরপরে সকল দর্শক বিন্দুরা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করা শুরু করে এবং কি একটা মানুষও বাকি ছিল না মাঠে যাওয়ার। মাঠে যারা দায়িত্ব ছিল এরপরে সকল দর্শক বিন্দুদেরকে আবার মাঠের বাইরে পাঠায়। আসলে এটা হচ্ছে খুশি, নিজের এলাকার টিম যদি জিতে তাহলে এটা হচ্ছে আমাদের জিতা। এরপর ম্যাচ এভাবে চলতেছে। এরপর দেখা যাচ্ছে যে লাকসামের 1, সোনাইমুড়ি হচ্ছে 1। এরপরে সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্রেকার দেওয়া হলো, কিন্তু দর্শক বিন্দুর জন্য কিছু করতে পারতেছে না। 30 থেকে 40 মিনিট সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্রেকারের কার্যক্রম শুরু করা হয়। ট্রাইব্রেকার শেষে আমাদের লাকসামের টিম আলামিন স্পোর্টিং ক্লাব জিতে যায়। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সবার সাথে অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।